নিজের হাতে করা রান্না সে যেরকমই হোক না কেন খেতে কিন্তু টেস্টি লাগে, তাই না? ও হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আপনারা সবাই কেমন আছেন? আর আমি তো বেশ ভালো আছি। ছুটির আগের দিনই ভেবে রেখেছিলাম পরের দিনের ডিনারের কিছু না কিছু একটা আমি বানাবো। তো তাই আগে থেকে আমি পনিরটা কিনে এনে রেখেছিলাম ফ্রিজে, আর পনিরটাকে খুব ছোট ছোট কিউব সাইজে কেটে নিলাম। সাইজটা ঠিক এরকম রেখেছিলাম। এবার চলুন ম্যারিনেট করা যাক। ম্যারিনেটের জন্য প্রথমেই দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, নুন। আর পনিরগুলোকে কিন্তু একদম হালকা হাতে ম্যারিনেট করতে হবে, যেহেতু পনিরগুলো খুবই সফট থাকে। তো কিছুক্ষণ ম্যারিনেট করার পর ওইদিকে কড়াই গরম তেল করে একে একে পনিরগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য বেশ 15 থেকে 20 মিনিট আমি রেখেছি। পনিরগুলো ঠিক এরকম লাল লাল ভাজা হয়ে গেলে অন্য একটা জায়গায় তুলে নিতে হবে। এবার সেই পনির ভাজার তেলেই আমি অল্প করে নিয়েছি কড়ার মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই শিখেছি আর ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে আমি এইভাবেই চিলি চিকেন করেছিলাম। তো যাই হোক, এরপর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এগুলো কিন্তু একদম বেশি ভাজলে চলবে না, অল্পই একদম ভাজবো। আর এদিকে একটা বাটির মধ্যে সসটা রেডি করে নিই। 3 রকমের সস নিয়েছি, চিলি সস, সয়া সস আর টমেটো সস নিয়ে মিশিয়ে কিছুক্ষণ পর দিয়ে দিলাম কড়ার মধ্যে। বেশ আমার সবজিগুলো হালকা করে ভাজা হয়ে এসেছিলো। আর এই দিকে একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন, যেহেতু সসগুলোর মধ্যে নুনের পরিমাণটা বেশ মোটামুটি থাকে। দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, সব কিছু স্বাদটাকে একটু ব্যালেন্সে আনার জন্য। সসগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম বেশ কিছু পরিমাণের জল। তারপর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে, একটু আমার গ্রেভিটাকে থিকনেসটা ভালো করার জন্য। তারপর আগে থেকে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। আর এবার দেখুন তো কেমন লাগছে দেখতে, আর খেতে তো খুব খুব টেস্টি হয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।